নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে এই প্রশ্ন উত্তর ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে তোমরাও বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, বিধবা বিবাহ আইন পাস হয় অপশান এ 1856 সালে, অপশান বি 1817 সালে, অপশান সি 1829 সালে, অপশান ডি 1819 সালে। এখানে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 1856 সালে। বিধবা বিবাহ আইন পাস হয় 1856 সালে। নেক্সট কোশ্চেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানি লাভ করে অপশান এ 1764 সালে, অপশান বি 1765 সালে, অপশান সি 1766 সালে, অপশান ডি 1763 সালে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 1765 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানি লাভ করে 1765 সালে। নেক্সট কোশ্চেন, ঘড়ির কাঁটার গতি কেমন গতি? অপশান এ রৈখিক গতি, অপশান বি চলন গতি, অপশান সি ঘূর্ণন গতি, অপশান ডি স্পন্দন গতি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ঘূর্ণন গতি। ঘড়ির কাঁটার গতি ঘূর্ণন গতি। নেক্সট কোশ্চেন, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? অপশান এ বলের পরিমাণ, অপশান বি বলের সংজ্ঞা, অপশান সি ঘর্ষণ বল, অপশান ডি বলের ক্রিয়া। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বলের পরিমাণ। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাণের ধারণা পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, 1820 দশকে ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা ছিলেন? অপশান এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশান বি রাজা রামমোহন রায়, অপশান সি ডিরোজিও, অপশান ডি দ্বারকানাথ ঠাকুর। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ডিরোজিও। 1820 দশকে ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা ছিলেন ডিরোজিও। নেক্সট কোশ্চেন, বায়ুর চাপ পরিমাপের যন্ত্রটিকে কি বলে? অপশান এ থার্মোমিটার, অপশান বি ব্যারোমিটার, অপশান সি ন্যানোমিটার, অপশান ডি সিসমোমিটার। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ব্যারোমিটার। বায়ুর চাপ পরিমাপের যন্ত্রটিকে ব্যারোমিটার বলে। নেক্সট কোশ্চেন, উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? অপশান এ টর্চ লাইটে, অপশান বি গাড়িতে, অপশান সি সৌরচুল্লিতে, অপশান ডি রাডারে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি গাড়িতে। উত্তল দর্পণ গাড়িতে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, 20 পয়েন্ট প্রোগ্রাম কত সালে উদ্বোধন করা হয়েছিল? অপশান এ 1973 সালে, অপশান বি 1975 সালে, অপশান সি 1977 সালে, অপশান ডি 1979 সালে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 1975 সালে। 20 পয়েন্ট প্রোগ্রাম 1975 সালে উদ্বোধন হয়েছিল। নেক্সট কোশ্চেন, মৃতজীবীর উদাহরণ হলো? অপশান এ ছত্রাক, অপশান বি কলসপত্রী, অপশান সি স্বর্ণলতা, অপশান ডি শৈবাল। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ছত্রাক। মৃতজীবীর উদাহরণ হলো ছত্রাক। নেক্সট কোশ্চেন, হাইডার গমন অঙ্গের নাম কি? অপশান এ ফ্ল্যাজেলা, অপশান বি সিলিয়া, অপশান সি চোষক কঙ্গ,
অপশান ডি কর্সিকা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কর্সিকা। হাইডার গমন অঙ্গের নাম কর্সিকা। নেক্সট কোশ্চেন, আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত কিমি? অপশান এ 2 লক্ষ, অপশান বি 3 লক্ষ, অপশান সি 4 লক্ষ, অপশান ডি 5 লক্ষ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 3 লক্ষ। আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিমি। নেক্সট কোশ্চেন, এক্স রে কিসের ওপর নির্ভর করে? অপশান এ প্রোটন, অপশান বি ইলেকট্রন, অপশান সি ফোটন, অপশান ডি কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইলেকট্রন। এক্স রে ইলেকট্রনের ওপর নির্ভর করে। নেক্সট কোশ্চেন, সেলসিয়াস স্কেলের 0 = কত মিলিমিটার? অপশান এ 1/10 মিলিমিটার, অপশান বি 1/100 মিলিমিটার, অপশান সি 1/1000 মিলিমিটার, অপশান ডি 1/10,000 মিলিমিটার। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 1/1000 মিলিমিটার। সেলসিয়াস স্কেলের 0 = 1/1000 মিলিমিটার। নেক্সট কোশ্চেন, মহাভারতের যুদ্ধ কোন দুই পক্ষের মধ্যে হয়? অপশান এ কৌরব ও পাণ্ডব, অপশান বি কুরু ও কৌশল, অপশান সি পাণ্ডব ও ক্ষত্রিয়, অপশান ডি ক্ষত্রিয় ও কৌরব। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কৌরব ও পাণ্ডব। মহাভারতের যুদ্ধ কৌরব ও পাণ্ডব পক্ষের মধ্যে হয়েছিল। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে কটি উত্তর সঠিক করেছো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তর ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে আপকামিং পরীক্ষার জন্য উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন হয়ে নিও।